হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে তাপের ঘটনা সময় চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের ক্লাসে আমরা আলোচনা করে নিয়েছি রাসায়নিক গণনা, সম্পূর্ণ ক্লাস আমরা আলোচনা করে নিয়েছি মাধ্যমিক 2025-এর জন্য যে সাজেশন, অর্থাৎ 100% কমনযোগ্য যে সাজেশানগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা দেখব যে তাপের ঘটনা সময় চ্যাপ্টারটা, ঠিক আছে। অর্থাৎ এই চ্যাপ্টারটাতে 100% কমনযোগ্য এমসিকিউ কোনগুলো রয়েছে যেগুলো মাধ্যমিক 2025-এর জন্য খুব গুরুত্বপূর্ণ, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই যে প্রথম যে কোশ্চেনটা, আমরা যদি আগের বইয়ের কোশ্চেনগুলো সলভ করি, প্রথমে আগে দেখে নাও বইয়ের কোশ্চেনগুলো কী কী রয়েছে, ঠিক আছে। কারণ বইয়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সবগুলো কিন্তু ভালো ভালো কোশ্চেন, অর্থাৎ মানে একদম ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। সেই জন্য আমরা আজকে বইয়েরগুলো কমপ্লিট করব, তারপরে বাকিগুলো করব, ঠিক আছে। তো প্রথম দেখো যে নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে, ঠিক আছে। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে এই যে অপশানগুলো, উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এগুলোর মধ্যে কোনটার উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে। তো তোমরা সবাই জানো যে উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ যে কোনো পদার্থ আমরা যদি নিই, ধাতু যদি নিই, সেই ধাতুটার মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলোর উপর কী করবে, পরিবাহিতাঙ্কটা নির্ভর করবে। তাহলে আমাদের এখানে দেখো উপাদানের উপর, অর্থাৎ উপাদানের প্রকৃতি, সেটা অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের যে কোশ্চেনটা রয়েছে সেটাতে কী বলেছে দেখো, যে নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, অর্থাৎ তাপ পরিবাহিতা কার সবথেকে বেশি। তো তোমাদের এখানে মনে হতে পারে যে তামার সব থেকে বেশি, কিন্তু আমার সেকেন্ড পজিশনে রয়েছে কার সব থেকে বেশি, রূপোর, ঠিক আছে। তাহলে অপশান আমাদের বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশান বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ আমাদের তাপের পরিবাহিতা সবচেয়ে বেশি কার, রূপার। তারপরে 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো কি বলেছে, যে তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না। অর্থাৎ তোমরা সবাই জানো যে মাধ্যমের কণাগুলো কোনো রকম পরিবর্তন হয় না কোন পদ্ধতিতে, পরিবহন পদ্ধতিতে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই 3-এর দাগের অপশানটা কোনটা হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 4 দাগেরটা দেখো, 4 দাগে কী বলেছে, যে কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। এটা খুব ইজি কোয়েশ্চেন। কঠিনের 3 প্রকার তাপীয় প্রসারণ দেখতে পাই, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে কি ক্ষেত্র প্রসারণ, ঠিক আছে। আর কি দেখতে পাই, আয়তন, বুঝতে পেরেছ। তাহলে 3 ধরনের আমরা তাপীয় প্রসারণ দেখতে পাই কঠিনের ক্ষেত্রে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, এটা খুব ইজি কোয়েশ্চেন। অনেকেই হয়তো দিয়ে দিতে পারে যে এইটা দিয়ে দিচ্ছ 273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা কিন্তু নয়, 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড। বা এখানে তোমার এরকম থাকতে পারে যে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটাও একটা রাইট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ এই অবলিক না দিয়ে যদি দিয়ে দেয় যে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তাহলে একই, মিনিংটা একই, ঠিক আছে। 6-এর দাগটা দেখো, 6-এর দাগটা কী বলেছে, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী। অর্থাৎ এখানে আমাকে এককটা জানতে চেয়েছে, ঠিক আছে। অর্থাৎ রৈখিক প্রসারণ গুণাঙ্কের যে এককটা সেটা কি এখানে জানতে চেয়েছে। তো মিটার হবেই না, ডিগ্রি সেন্টিগ্রেড আর এই দুটোর মধ্যে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তার মানে কি এটা কি হয়ে যাবে, সি অপশন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হচ্ছে আমাদের কি, রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক। এগুলো গেল কি আমাদের বইয়ের প্রশ্ন। চলো এবার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নিই, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো কি দিয়েছে, নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। ব্যতিক্রান্ত প্রসারণ কার দেখা যায়, জলের দেখা যায়, ঠিক আছে। অর্থাৎ আমাদের এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো পরেরটা দেখে নিই। পরেরটা কী বলেছে দেখো, যে 4 মিটার দৈর্ঘ্যের কোনো ধাতব দণ্ডের তাপমাত্রা 2 ডিগ্রি বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 88 ইন্টু 10⁻⁻6 মিটার। দণ্ডের আলফা কত। অর্থাৎ এখানে আমাকে আলফার মানটা জানতে চাইছে। তো খুব ইজি কোশ্চেন। এখানে দেখো যে দৈর্ঘ্যের 4 মিটার দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে, এবং কত ডিগ্রি বাড়ানো হচ্ছে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হচ্ছে। তাহলে আলফাটা কত হবে। তাহলে এখানে এই কোশ্চেনটা একবার দেখো, ভিডিওটা পজ করে তোমরা পারছো কিনা দেখো। তাহলে যদি আমরা আলফাটাকে দেখি, আলফা মানে কি আমরা জানি, আলফা মানে আমরা জানি যে দৈর্ঘ্যের প্রসারণ, ঠিক আছে। অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণ, আর নিচে কি থাকে আমাদের প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু কী থাকে, উষ্ণতা বৃদ্ধি, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি। তাহলে এইবার এইগুলো যদি আমরা বসাই, তাহলে দেখো দৈর্ঘ্যের প্রসারণ কত হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে 88 ইন্টু 10⁻⁻6 মিটার, ঠিক আছে। আর প্রাথমিক দৈর্ঘ্য কত, 4 মিটার। আর উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে, 2 ডিগ্রি।
তাহলে 4 2 8 হয়ে যাচ্ছে, 8 11 88, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 11 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে এখানে দেখো 11 সি অপশানটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। 11 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। কীভাবে করলাম, এটা হচ্ছে কি একটা ফর্মুলা তোমাদের, যে আলফাটা কি, আলফাটা হচ্ছে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আলফাটা, আলফা সমান আমরা কী লিখি, L2 - L1 বাই L1 ইন্টু, এখানে যদি থিটা দিয়ে প্রকাশ করি উষ্ণতাকে, তাহলে θ2 - θ1টা হয়ে যাচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি। তাহলে এখান থেকে এটাই আমরা বসিয়ে দেখলাম যে কী আসছে, 11 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কী বলেছে দেখো, যে হিরে, হিরে এই অপশানগুলোর মধ্যে কোনটা, তাপ ও তড়িতের সুপরিবাহী, না তাপ ও তড়িতের সুপরিবাহী নয়, ঠিক আছে, হিরে তাপ ও তড়িতের সুপরিবাহী হয় না, তাপ ও তড়িতের কুপরিবাহী না, এটাও নয়, ঠিক আছে। কেন নয়, কারণ একটাতে সুপরিবাহী হয় একটাতে কুপরিবাহী হয়। তো সি অপশানটা দেখো, সি অপশানটাতে কী বলেছে, তাপের কুপরিবাহী তড়িতের সুপরিবাহী, তাপের কুপরিবাহী তড়িতের সুপরিবাহী, তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে বলো, এখানে হচ্ছে কি তাপের কুপরিবাহী, ঠিক আছে, এটা কি হীরের মধ্য দিয়ে তাপের কুপরিবাহী এবং তড়িতের সুপরিবাহী। তাহলে কোন অপশানটা হবে বলো, তাহলে কোন অপশানটা সি ঠিক হয়ে যাচ্ছে, ডি অপশানটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। চলো পরেরটা দেখে নিই। পরেরটা কী বলেছে দেখো, যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি, আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রা হচ্ছে কি θ⁻⁻1, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই। পরেরটা কী বলেছে দেখো, যে তাপ সুপরিবাহী কোনটা, তাপ সুপরিবাহী কর্ক, গ্রাফাইট, কাঠ, বায়ু, তাপের সুপরিবাহীকে গ্রাফাইটটা, ঠিক আছে। তাপ গ্রাফাইটটা কি, গ্রাফাইটটা হচ্ছে কি একটা অধাতু, অধাতু হওয়া সত্ত্বেও এটা কিন্তু তড়িতের মানে কি তাপের সুপরিবাহী, ঠিক আছে, এর মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে, ঠিক আছে, তারপর তড়িতের সুপরিবাহী। চলো পরেরটা দেখে নিই। পরেরটা কী বলেছে দেখো, যে তাপমাত্রা বৃদ্ধিতে একটি ধাতব পাতের মাঝের ছিদ্রের ব্যাসার্ধ হ্রাস পাবে, ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে, কোনোটি নয়। প্রশ্নটাতে বলতে চেয়েছে যে একটা ধাতুর পাত্র রয়েছে, ঠিক আছে, বা ধাতুর পাত নিয়ে নাও, সেই পাতের মাঝখানটাতে একটা ফুটো করা হয়েছে। এবার তুমি তাপ দিলে পরে এই ফুটোটার যে ছিদ্রটা, সেই ছিদ্রের ব্যাসার্ধটা কমবে না বাড়বে, অবশ্যই এটা কী হবে, এক্সপ্যান্ড হবে, ঠিক আছে, তাপ দিলে পরে এটা বৃদ্ধি পাবে, তার মানে কি ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে আমাদের বি অপশান হয়ে যাচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরেরটা দেখে নিই। পরেরটা কী বলেছে দেখো, যে তাপীয় রোধের মাত্রা হলো, অর্থাৎ তাপীয় রোধের মাত্রাটা তোমাকে জানতে চেয়েছে। তো এটা তোমরা সবাই জানো যে এম ইনভার্স এল ইনভার্স টি কিউ থিটা, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার, সরি এটা 2 হবে, ঠিক আছে। তো এইটা দেখো কোথায় রয়েছে, তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা কোনটা পাচ্ছি, আমাদের এই অপশানটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ এখানে 1 হবে, এম ইনভার্স এল ইনভার্স টি কিউ থিটা, ঠিক আছে। তাহলে আমাদের সি অপশানটা হয়ে যাচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কী বলেছে দেখো, যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্যের উপর, উষ্ণতা বৃদ্ধির উপর, উপাদানের উপর, সবকটি। তাহলে কোনটা হবে, সবকটি। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে, উপাদানের উপর অর্থাৎ উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ সবগুলোই আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরেরটা কী বলেছে দেখো, পরেরটা বলেছে যে 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে, এইটা সমান কত ওয়াট, অর্থাৎ এটা আমাকে এককটাকে ট্রান্সফার করতে বলেছে, ঠিক আছে, একক থেকে এককে যেতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, অপশানগুলোর মধ্যে তোমরা সবাই জানো যে এটা কত হয়ে যায় 420, ঠিক আছে, 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই। পরেরটা দেখে বলেছে দেখো, আদর্শ অপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত, আদর্শ অপরিবাহী যদি হয় তাহলে তার তাপ পরিবাহিতা কত হয়, 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশান কোনটা রাইট অ্যান্সার, এ হয়ে যাচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা কি বলেছে দেখো, যে আলফা ইস টু বিটা ইস টু গামা
এইটা সমান কত অনুপাত, অনুপাতটা জানতে চাইছি। অর্থাৎ আলফাটা কি, আলফাটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটাটা কি, বিটাটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামাটা কি, গামাটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তো এদের যে অনুপাতটা সেটা কত হবে। তো আলফা সমান আমরা কি জানি যে বিটা বাই 2 আর গামা বাই 3। তাহলে এটা আমরা কি পাবো 1:2:3। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবেই তোমাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যে তোমাকে বললো যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কত কেলভিন উষ্ণতা বৃদ্ধি হবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি বাড়াই, তাহলে আলফা সি এবং আলফা যে কে এর মানটা সেটা কি হবে। ঠিক আছে, এটা হয়তো জিজ্ঞেস করতে পারে। তো 1 ডিগ্রি যদি আমরা বৃদ্ধি করি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে কী হবে, 1 ডিগ্রি কেলভিনও উষ্ণতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি সমান কী হবে, 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ এখানে এটা হচ্ছে কি, কেলভিনটা কি এসআই একক, ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে কি সিজিএস একক। তাহলে দুটোর ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, অপশান একই হয়ে যাচ্ছে। যেমন তোমাকে একটা কোশ্চেন দেখাই, তোমাদের বইয়ে একটা কোশ্চেন আছে যে এই কোশ্চেনটা। ঠিক আছে, কোনো কঠিনের আলফা এত ডিগ্রি সেন্টিগ্রেড হলে এসআইতে এর মান কত হবে। তো এই ক্ষেত্রে কী হবে, এই যে মানটা রয়েছে সেই মানটা কিন্তু একই হবে। অর্থাৎ এখানে কি হচ্ছে, কোনো রকম পরিবর্তন হবে না, শুধু এককটাকে পরিবর্তন করে দেবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এসআই এবং সিজিএস এর ক্ষেত্রে কী হবে, একই মান পাবো, শুধু এককটা কী হবে, আলাদা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল তোমাদের এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। থ্যাংক ইউ।